আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রোগী বাড়ছে প্রায় ৩ গুণ। রেকর্ড ছাড়িয়ে মৃত্যুর সংখ্যা পার করেছে শতকের ঘর। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অচিরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আরও বাড়তে পারে সংক্রমণ। ২৪ ঘন্টার মধ্যে জ্বর না কমলে দ্রুত ডেঙ্গু টেস্টের পরামর্শ তাদের। মামুন আবদুল্লাহ রিপোর্ট। পুরান ঢাকার বাসিন্দা ৭ বছর বয়সী আরহাম। নেই আগের মতো চঞ্চলতা, নিস্তেজ দেহে হাসপাতালের বেডে কাতরাচ্ছে গেল কয়েকদিন ধরেই। ডেঙ্গুর উপসর্গে মলিন চেহারা। ১০৫-এর মতো জ্বর ছিল। ও টোটালি খাওয়া অফ করে দিয়েছিল। আর প্রসাবও করেনি। ২ দিন পর একদিন প্রসাব করছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি তার মতো আরো অনেক শিশু আছেন, বয়স্করাও। শারীরিক দুর্বলতার পাশাপাশি প্লাটিলেট কমে যাওয়া এবং অবসাদে ভুগছেন অনেকেই। জয়েন্টে প্রচণ্ড ব্যথা, মাথাটা জানি অনেক ওজন মাথার মধ্যে, আর মাথা খালি ঘুরে। আমি এখন যে বসে রয়েছিলাম, বসতে থাকতে পারতাম না। তো শক্তি পাই না, বসতে পাই না, হাঁটতে পাই না, শরীর হাত পা চাপায়। শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে এবং খুব জ্বরটা যাচ্ছে না। তখন আর কি একটু শঙ্কা হইল যে হয়তো ডেঙ্গু হইতে পারে। পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসে যেখানে দিনে ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এখন সেখানে দিনে গড়ে ভর্তি হচ্ছে ৪০০ জন। শুধু সেপ্টেম্বরের ১১ দিনেই মারা গেছে ১৯ জন। ২-৩ দিন ধরে আমাদের ডেঙ্গু পেশেন্টটা দেখা যাচ্ছে। এর আগেতে ২টা, 3টা, 4টা এভাবে। আমাদের এখানে মেনলি হচ্ছে প্রপার ট্রিটমেন্টের কারণে একটা পেশেন্ট দ্রুত ২-৩ দিন, ৪ দিনের মধ্যে একটা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, জ্বর হলে কোনো মতেই অবহেলা নয়, ডেঙ্গু পরীক্ষা করে নিতে হবে চিকিৎসা। যে কোনো জ্বরে আসুক, এটা সিজনাল জ্বর হোক, নর্মাল ডেঙ্গু জ্বর হোক, এটা তো আপনি প্রথম 2 দিন বোঝা যাবে না, কিন্তু আপনি টেস্ট করলে তো বুঝতে পারবেন। জ্বরটা কমে গেছে, কিন্তু দেখা গেল বাচ্চার দুর্বল বেশি হয়ে গেল, অর্থাৎ দেখা গেলো যে খাচ্ছে না, অস্থিরতা করতেছে, পেট ব্যথা হচ্ছে, বমি করতেছে। এই সময়টায় ইমিডিয়েট আপনার যেন হসপিটালে যোগাযোগ করে। চলতি মাসের ১১ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫,০০০-এর বেশি ডেঙ্গু রোগী। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।